হরে কৃষ্ণ বন্ধুরা, দেখো এখন আমি বেগুনের চপ করব। এটা অন্য স্টাইলের, এই জন্য আমি বেগুনগুলো মোটা মোটা করে কেটে নিচ্ছি। সবাই তো বেগুনের চপ করে পাতলা পাতলা স্লাইস কেটে নেয়, আমি এটা মোটা মোটা করে কেটে নিচ্ছি। এতে আমি পুর ভরবো, এই কারণে মোটা মোটা কাটতেছি। এইদিকে আমার বেগুন কাটা হয়ে গেছে, আর আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম, আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করে নিয়ে এটা সানা মেখে নিব। আমি বেগুনের মধ্যে এটা পুর ভরবো, এই কারণে দেখো এইভাবে ম্যাশ করে নেওয়ার পর যাতে দানা না থাকে আলুর, আমি এই সানাটার মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম, 3টা কাঁচামরিচ, হাফ চামচ জিরা আর ধনিয়ার গুঁড়া নিয়ে নিলাম। আর এখন আমি মৌরি আর মেথি গুঁড়ো হাফ চামচ নিয়ে নিচ্ছি। এখানে মেথির পরিমাণ কম আছে, মৌরির পরিমাণই বেশি আছে, আমি হাফ চামচ নিয়ে নিলাম। সামান্য একটু হিং নিয়ে নিব, হিং দিলে একটু টেস্ট ভালো আসে, এই কারণে আমি হিং দিয়ে নিলাম। আলুর সানাটাই আমার মাখা হয়ে গেছে। দেখুন আমি এভাবে বেগুনটি মাঝখানে চিড়ে নিয়েছিলাম, তার মধ্যে আমি এভাবে পুরগুলো ভরে দিলাম। দেখুন এইভাবে আমি চিড়ে নিয়েছিলাম, এর ভিতরে এখন দেখুন আমি এভাবে পুরটা ভরে নিলাম। আর এভাবে চাপা দিবেন যাতে ডাবে থাকে বেগুনটা 2 পিস থেকেই। বেগুনের পুরটা সুন্দরভাবে ভরবেন যাতে ফাঁক না থাকে। আমি এভাবে সব কয়টা বেগুনে আমি পুর ভরে নিয়েছি, আর বাকি আলুর সানাগুলো আমি চপ করব, এই জন্য 5টি চপ করে নিয়েছি। এদিকে আমি বেসনের ব্যাটারটি তৈরি করে নিব। প্রথমে আমি এর মধ্যে 1.5 কাপ বেসন নিয়েছি, 1 চামচ লবণ দিলাম, এর মধ্যে জিরা আর ধনিয়ার গুঁড়া 1 চামচ, হাফ চামচ মেথি আর মৌরি গুঁড়া দিলাম। এখন এর মধ্যে আমি আরেকটু হিংও দিব, এতে দিয়ে দিলাম 1 চামচ ঝালের গুঁড়া। এখন আমি হিং দিয়ে দিলাম। আপনারা যে কোনো চপ বানাইতে হিংটা ইউজ করবেন, দেখবেন টেস্টটা খুব ভালো আসে। আমি তো হিং ইউজ করি যে কোনো চপে। এখন ধীরে ধীরে আমি জল দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিব। এইভাবেই আপনারা অল্প অল্প করে জল দিবেন, একবারে যেন জলটা দিতে যাবেন না, তাহলে পাতলা হয়ে যাবে বেশি। আমার বেশি পাতলা ব্যাটারের দরকার নেই, এজন্য আমি অল্প অল্প জল দিচ্ছি। দেখুন এভাবেই ব্যাটারটি গুলে নিলাম। এখন এর মধ্যে আমি 3 চামচ চালের গুঁড়ো দিয়ে নিব। চালের গুঁড়ো দিলে একটু মুচমুচে হয়, এই কারণে। আমি আদা বাটাটা দিতে ভুলে গিয়েছিলাম, 1 চামচ আদা বাটা দিলাম, আদার ফ্লেভারটাও খুব ভালো লাগে।
এই জন্য আর একটু আমি জল দিব, ঘনত্বটা বেশি হয়ে গেছে। সামান্য জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিব। কিন্তু এতে একটু ফ্যাটাতে হবে বেশি, আপনি একটু ফ্যাটায় নেবেন খুব ভালো মতন, নয়তো ফুলবে না তেলে দিলে। আমি এখন চুলা জ্বলিয়ে দিয়েছি, কড়াই চেপে দিয়েছি চুলাতে, এতে সাদা তেল দিয়ে দিলাম, পরিমাণ মতন সাদা তেল দিয়ে আমি এখন বেগুনগুলো ভেজে নিব। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন দেখুন বেগুনটা এইভাবে বেসনের মধ্যে কোট করে নিলাম, কোট করে নিয়ে দেখুন এইভাবে করেই ডুবো তেলে ভাজতে হবে। আমি ছেড়ে দিয়ে দিলাম। আমি একটি দুটি করেই ভাজবো, যেহেতু সাইডে জায়গা আছে এই কারণে আমি আলুর চপগুলোও দিয়ে দিচ্ছি। ছোট ছোট আলুর চপ করেছি, আলুর চপগুলোও দিয়ে দিলাম। ধীরে ধীরে আঁচে ভাজতে হবে, কারণ বেগুন যেহেতু মোটা মোটা করে কাটা, সিদ্ধ হতে একটু সময় লাগবে। জোরে কিন্তু আপনারা আঁচ দিতে যাবেন না, তাহলে ভিতরে কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। আমার দেখুন ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে নিয়ে আমি নামিয়ে নিব। দেখুন এক পিসটে হয়ে গেছে, আর এক পিস করতেছি। এরকমভাবে লাল লাল করে ভেজে নেবেন। দেখুন হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। কত সুন্দর বানের মতন ফুলছে, দেখতেও কত সুন্দর লাগতেছে। আমি এখন গোপালের ভোগ দিয়ে নিয়েছি। দেখুন আমার মন্দির ঘর এবং আমার গোপালকে আজই আমি গোপালের জন্য নতুন এগুলো চাদর বানিয়েছি, সোয়েটারটা খুলে চাদর পরাই দিয়েছি। আমার ছেলে এখন মহাপ্রসাদ পাইতেছে, দেখুন ও বলতেছে খুব টেস্ট হয়েছে বেগুন। হরে কৃষ্ণ।